ওস্তাদ, মেয়েটা তো মন্দিরের ভিতরে ঢুকেছে, কিন্তু ওখানে তখন হরিনাম চলছে, অনেক লোক। আমরা যদি এখন ভিতরে ঢুকি তাহলে? মেয়েটাকে আমার চাই, আমি ওসব কিচ্ছু জানি না। যেখানে লুকাবে সেখান থেকে ওকে টেনে বার করবো। কি করি আমি এখন ঠাকুর? এখন লুকিয়ে থাকলেও একটু পরে যে আমাকে বেরোতেই হবে মন্দির থেকে। তখন ওরা যদি বাইরে ওঁত পেতে থাকে তাহলে কি করে পালাবো আমি? কিন্তু আমায় যে দৃপ্তবাবুর কাছে পৌঁছতেই হবে। ওখানে তো অনেকে এমন শাড়ি পরে আছে, আমি যদি শাড়িটাই পাল্টে ফেলি তাহলে তো ওদের মতো মিশে যেতে পারবো। ওকে আমি লুকিয়ে পালাতে পারবো না। ও গুরুদেব এসে গেছেন। প্রণাম হই, প্রণাম হই। আপনার কুষ্ঠিটা দেখেছেন? ও রক্ষা কবচের কথা কিছু ভাবলেন? কোনো খোঁজ পেলেন? হ্যাঁ, পেয়েছি। তো আরো নিশ্চিত হওয়ার জন্য দীপ্তর হাতটা আরেকবার দেখতে হবে। ওকে একবার ডাকুন। ও ও আচ্ছা, আপনি দয়া করে বসুন, আমি ডাকছি। দীপু, দীপু, ও দীপু, দাদু ভাই আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, আয়। আমি, তুমি ডাকছো? ডাকছি ডাকছি, গুরুদেব এসেছেন। তোর হাতটা আরেকবার ভালো করে দেখবে। করিস নি ভাই, তুই রাগ করিস নি সোনা, তুই তো দেখতে পাচ্ছিস আমরা কিরকম ভাবে চিন্তিত। আয় 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 বাবু, আয় আয় আয়। গুরুদেব এই যে এসে গেছে, আয় আয়, বস বস বস। যা ভেবেছি তাই। কুষ্ঠি এবং হস্তরেখা একই দিকে নির্দেশ করছে। নির্দেশ কি গুরুদেব? দীপ্তর সামনে সমূহ বিপদ, আর সেই বিপদ থেকে রক্ষা করতে পারে একজনই, আর সেইও রক্ষা কবচ। কে গুরুদেব, কে? দীপ্ত স্ত্রী অর্ধাঙ্গিনী, সেইও রক্ষা কবচ। আমি এই বিয়ে মানি না বাবা। ভুল করলি দীপু, ত্রিনয়নীকে সঙ্গে না নিয়ে এসে খুব ভুল করলি। ওই যে তোর রক্ষা জয় গুরুদেব, জয় গুরুদেব, আপনার জয় হোক, জয় হোক আপনার। আপনি আমার দাদু ভাইয়ের প্রাণ রক্ষার পথ খুঁজে পেয়েছেন। আর জানেন, আমার ছেলে তপু ওর সমস্ত সম্পত্তি দাদু ভাইয়ের বউয়ের নামে লিখে দিয়েছে। আবার সেই বউ যদি দাদু ভাইয়ের রক্ষা কবচ হয়, এটা সোনার সোহাগা। আমি কিন্তু আর দেরি করবো না, এই বৈশাখী দাদু ভাইয়ের বিয়ের ব্যবস্থা করবই করব। কপালটা ব্যথা করছে কেন আবার? কার বিপদ দেখাবে আবার?
চাপা পড়বে গাছের নিচে। কার হাতে অমন উল্কি আঁকা? আপাতত এদের মাঝে মিশে গিয়েই বসি, তারপর সবাই যখন বেরোবে ভিড়ে মিশে আমাকেও পালাতে হবে। এখনো আমি দীপ্তবাবুকেই বাঁচাতে পারিনি বিপদ থেকে, তার উপরে এ আবার কার বিপদ দেখালে মাগো? সেই মানুষটাকেও তো বাঁচাতে হবে। এখন আমি কোথায় পাই তাকে? এখান থেকে বেরোতে না পারলে যে কিছুই করতে পারবো না। সর্বনেশ, এরা যে ভেতর অব্দি এসে পড়েছে। এখন কি করি আমি? কি করি? এই গায়ে হাত দিচ্ছিস কেন? না না মানে আমি গায়ে দিই, আরে গায়ে দিইনি আমি। দরকার শোন কি আছে? দেখুন না, ঘুমটা খুলে দিয়েছে। না না দাদা, ইচ্ছা করে করিনি, আমার একজনকে খুঁজছিলাম। কাকে খুঁজছিলেন? এই এখানেই একজন ঢুকেছে, বিশ্বাস করুন আমি অনেকে হাত দিইনি। খোঁজাচ্ছি মন্দিরে এসে এতগুলো মহিলার সঙ্গে এইরকম ভাবে অসভ্যতামি করা। না না দাদা করি দেখা তোর করিনি। দাঁড়াও দাঁড়াও বলছি। আপনার বড় বিপদ। আচ্ছা ভুল বললে, বিপদ আমার নয়, বিপদ তোমার। তোমাকে বলেছিলাম না কোনো রকম বেচাল করতে মানা। সত্যি বলছি, আপনার বড় বিপদ। আপনার উপরে একটা গাছ ভেঙে পড়বে। এইসব কথা শুনিয়ে তুমি আমাকে ঘাবড়ে দিতে চাইছো, তাই না? না না, বিশ্বাস করুন, আমি মিছে কথা কইছি না। আমি আগাম দেখতে পাই, আমি স্পষ্ট দেখলাম আপনার উপর একটা বড় গাছ ভেঙে পড়ছে। এই যে মেয়ে, এইসব বুজরুকি আমাকে দেখিয়ে কোনো লাভ নেই, অনেক দর করিয়েছো। হাই দাঁড়াও। কি হলো বৌমা? দাদু ভাইয়ের বিয়ের কথা শুনে তোমার হাত থেকে খাবার পড়ে গেল কেন? সংযুক্তা তো চাইছে না দীপুর বিয়ে দিতে, ওর এমনটা চাওয়ার কারণ অন্য। কিন্তু আমিও যে চাইছি না এত তাড়াতাড়ি দীপুর বিয়ের কথা উঠুক। মিথ্যে উইলে যে আমি সম্পত্তি দীপুর বউকে দেওয়ার কথা বলেছি, দীপুর বিয়ে হয়ে গেলে সংযুক্তরা যে দীপুর বউকে। বৌমা, বৌমা তোমার কি কিছু হয়েছে? না মা, ও আমার কিছু হয়নি আসলে। দীপুর বিয়ের কথা আপনি বললেন, এর মধ্যে বৈশাখ মাসের মধ্যে দিতে হবে। বৈশাখ মাস তো পড়ে গেছে মা। এইটুকু সময়ের মধ্যে পছন্দ করে মেয়ে এনে দীপুর বিয়ে দেওয়া, এইসব ভেবে আমি একটু পাজলড হয়ে গেছিলাম, তাই হাত থেকে মাংস বাটিটা পড়ে গেল।
কিন্তু ভাই এটা কি করে সম্ভব? এত তাড়াহুড়ো করে এভাবে বিয়ে দেওয়াটা কি হয় নাকি? বিয়ে কি একটা ছেলে খেলা? বৌমা, তোমার কি মনে হচ্ছে দাদু ভাইয়ের বিয়ে নিয়ে আমি ছেলে খেলা করছি? না মা, আমি সেটা বলতে চাইনি, প্লিজ আপনি অন্যভাবে নেবেন না। আমি বলতে চাইছিলাম আসলে দীপু দীপু আমার বড় ছেলে মা, ওর বিয়ে নিয়ে আমার কত স্বাদ। তাছাড়া দীপুর মতো ছেলের উপযুক্ত মেয়ে খুঁজে বার করা এত তাড়াতাড়ি, এটা কি সহজ কথা আপনি বলুন তো? তা তুমি এত ভাবছো কেন? গুরুদেব তো রয়েছেন, গুরুদেবের সন্ধানে নিশ্চয়ই কোনো ভালো মেয়ে আছে। গুরুদেব, বিয়ের ভালো কোনো দিন আপনি দেখুন তো। দেখো দেখো, বিপদ আসন্ন, যত তাড়াতাড়ি সম্ভব মা লক্ষ্মীকে ঘরে আনতে পারলেই ভালো। 22শে বৈশাখ একটা ভালো দিন আছে। বাইশে বৈশাখী আমি দাদু ভাই বিয়ে দেব। না না, এভাবে সব সম্পত্তি আমার হাত থেকে বেরোতে পারে না, কিছুতেই পারে না, কিছুতেই না। এ তো সেই গাছ। এখন কি করি আমি? আড়াল থেকে বেরোলে উনি আমায় ধরে নিয়ে যাবেন, আর না বেরোলে তো ওনাকে বাঁচাতে পারবো না। গাছটা যে ভেঙে ওনার উপর পড়লো বলে। তুমি আমায় কেমন উভয় সংকটে ফেললে মা। মা মা মা, এটা কি করে সম্ভব? 22শে বৈশাখ তো আর কটা দিন প্রায়, এর মধ্যে তাড়াহুড়ো করে এভাবে বিয়ে দিলে সব ওলটপালট হয়ে যায় মা। আপনি বুঝতে পারছেন এভাবে বিয়ে দেওয়া যায় না মা। তুমি কি পাগল হলে? শুনতে পেলে যে দাদু ভাই বিপদ আসন্ন, এখন তুমি সময় নেই বলছো? এছাড়া হবে না, ওই 22শে বৈশাখী ওর বিয়ে হবে, আর আমাদের কোনো উপায় নেই, যতটুকু সময় আছে তার মধ্যেই ব্যবস্থা করতে হবে, ব্যাস। গুরুদেব, বিয়ের তারিখ তো সব ঠিক হয়ে গেল, এবারে কন্যা। আপনার সন্ধানে কি বেশ ফর্সা সুন্দরী মেয়ে আছে? মানে বেশ সচ্ছল পরিবার, ভালো বংশ। এরকম ভাবে চলে যেও না গো, আমার মেয়েটাকে ফেলে এরকম ভাবে চলে যেও না, ওরা এত বড় ক্ষতি তুমি করো না গো। যে মেয়ে আমি তাকে ত্যাগ করে, তার জীবনে কি থাকে অভিশাপ ছাড়া। আমার নয়নকে ধরে আরে কি করছেন? আপনি উঠে দাঁড়ান প্লিজ, করছেন কি আপনি? আমার নয়নকে ফেলে চলে যেও না বাবা। আমার দাদু ভাই তো কত লেখাপড়া জানে, তারই উপযুক্ত কোনো মেয়ে। আমি বিয়ে করব না ঠাম্মি।
সত্যি বলছি, আপনার বড় বিপদ, আপনার উপরে একটা গাছ ভেঙে পড়বে। ওই তো মেয়েটা, চল। ওর গায়ে কেউ হাত দিবি না, কেউ না। কি বলছো ওস্তাদ? কে তুমি? কি করে আগে থেকে বললে যে আমার বিপদ আসছে? আর আমার উপরে গাছ ভেঙে পড়বে কি করে জানি? আমি তো মন্দিরেই আপনাকে কয়েছিলাম যে আমি আগাম দেখতে পাই। আপনি ভাবলেন আমি বুঝি বুঝরুক, কিন্তু আমি সত্যি সত্যি লোকের ভবিষ্যৎ দেখতে পাই। ভবিষ্যতে যা হবে হবে, কিন্তু এখন আমি বিয়ে করতে পারবো না। দাদু ভাই, এটা ভবিষ্যতে অন্য কিছু হবার জন্য নয়, এটা তো জীবন মরণের প্রশ্ন। তুই সবসময় না না বলছিস কেন? আমার কথা শুনছিস না কেন ভাই? আমি যা বলার বলে দিচ্ছি, আমাকে প্লিজ তোমরা জোর করো না, প্লিজ। দাদু ভাই, বড় বৌমা, তুমি ওকে বোঝাও না। ওর বিপদ আটকানোর জন্যই তো বিয়েটা করা দরকার। রক্ষা কবচ হবে তোর স্ত্রী। বিয়ের তারিখ তো সব ঠিকঠাক হয়ে গেছে, ও এখন না না করছে কেন? আপনি বা এত বড় ডিসিশন ওর উপর চাপিয়ে দিচ্ছেন কি করে মা? মা, আমি বলতে চাইছি যে আপনি দীপুর ঠাম্মি, আপনি ওর জীবনের যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, আমাদের আটকানোর কোনো অধিকার নেই, আমি মানছি, কিন্তু আপনি তো এটা বুঝবেন মা যে ও আজকালকার ছেলে। এরকম তাড়াহুড়ো করে বিয়ে দিলে ওর লাইফ পার্টনারকে বোঝার তো কোনো সুযোগই ও পাবে না। তারপর যদি মেয়ে মনের মতো না হয় তখন তো সারাটা জীবন ওকে পস্তাতে হবে, তাই না? আপনি একটু বুঝুন মা। তাহলে ওই বলুক না ওর কেমন মেয়ে পছন্দ, কিন্তু বিয়েতে যেন না না করে। দাদু ভাই, দাদু ভাই, তোকে মাত্র আমার শেষ চেষ্টাটুকু করতে দে। তোর কিছু হলে আমি তো আর বাঁচবো না। তুমি কি বলছো? কি তুমি এখানে বসো তো, বসো এখানে। তুমি কেন বলছো? উনি তো তৃপ্তকে দুর্বল করে দিচ্ছেন। দুর্বল হয়ে তৃপ্ত যদি হ্যাঁ করে বসে, না না না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না, কিছুতেই না। কেন এসব কথা বলছেন মা? আপনি মরে যাবেন, এসব কথার মানেটা কি? মরে তো যাবই, কে আর বেঁচে থাকে? আমার একমাত্র নাতি কর্তাটা ছেলেটা কিছু হবে, আর আমি জমে রয়েছি, বসে বসে থাকবো দেখবো। মা, এটা দীপু সারা জীবনের প্রশ্ন, আপনি দয়া করে ওকে ইমোশনালি ভেঙে দেবেন না মা। দীপু আমি বলছি, ইটস ম্যাটার অফ ইয়োর লাইফ। তুমি কিন্তু বুঝে শুনে ভেবে চিন্তে ডিসিশন নেবে। ভাবনা চিন্তার দিন তখনই শেষ হয়ে গেছে, যখন ওর অত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আজকের জোরে ও বেচা ফিরেছে, কিন্তু আর আমি ওর কোনো দুঃখী দেব না। মা, আপনি কেন ওকে এভাবে প্রেশার দিচ্ছেন মা? ওকে একটু ভাবনা চিন্তা করার সময় দিন। আমি আর কোনো কিচ্ছু শুনতে চাই না। আমার জন্য তোকে এই বিয়ে করতেই হবে। ঠামি, শোনো না ঠামি, আমি বুঝতে পারছি তুমি আমাকে নিয়ে কতটা কনসার্ন। দেখো, এইভাবে তাড়াহুড়ো করে বিয়ের জন্য আমি প্রস্তুত নই। ইভেন এমনও নয় যে আমার কাউকে পছন্দ হচ্ছে। আমি সত্যিকারে বলছি, আমি এখন বিয়ে করতে চাই না। আমার এই বিয়ের ব্যাপারটি একদম ভালো লাগছে না। আর আমার একটাই অনুরোধ ঠামি, আমার বিয়ের প্রসঙ্গটা এই বাড়িতে আর তুলো না, প্লিজ।